তিন প্রকার লোভ, মারাত্মক লোভ। এই তিন প্রকার লোভ যাদের ভিতরে ঢুকে যাবে তাদের দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। তিন প্রকার লোভের মধ্যে এক নাম্বার সর্বপ্রথম বলা হয় হুব্বে জাহ, সম্মানের লোভ। দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো তোমার ভিতরে সম্মানের লোভ ঢুকে গেল কিনা। সম্মানের লোভ ভিতরে যদি ঢুকে, এ মুসলমান, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার হুব্বে জাহ, সম্মানের লোভ। কি ব্যাপার, কি ব্যাপার, মানুষ আমাকে সম্মান করে না, ইজ্জত করে না। আমি এত কষ্ট করে কোরআনের হাফেজ হইলাম, মানুষ আমাকে হাফেজ বলে ডাক দেয় নাই। আমি এত কষ্ট করে একজন মাওলানা হইলাম, মানুষ আমাকে মাওলানা বলে ডাকে না। আমি এত কষ্ট করে মুফতি সাহেব হইলাম, মানুষ আমাকে মুফতি সাহেব বলে ডাকে না। এই যে দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ আমার ভিতরে ঢুকলো। কি ব্যাপার, আমি এত বড় একজন আলেম হওয়ার পরেও কেন মানুষ আমাকে সালাম দেয় না? এই সম্মানের লোভ ভিতরে ঢুকে গেল, আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে গেল। আরে মুসলমান, আমি একজন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে গেলাম, মানুষ আমাকে সম্মান করে না, সম্মানের চেয়ার দেয় না বসার জন্য। এই দুনিয়ার লোভ আমার ভিতরে ঢুকলো। ও মুসলমান ভাই, যাদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেল, ওই বান্দার দুনিয়া ধ্বংস হয়ে গেল, আখিরাত বান্দার ধ্বংস হয়ে গেল। এই জন্য তিন প্রকার লোভ, তিন প্রকার লোভের মধ্যে এক নাম্বার সর্বপ্রথম বলা হয় হুব্বে জাহ, সম্মানের লোভ। দুই নাম্বার বলা হয় হুব্বে মাল, সম্পদের লোভ। দুই নাম্বার বলা হয় হুব্বে মাল, সম্পদের লোভ। টাকা, গাড়ি, বাড়ি, অর্থ সম্পদ, এগুলোর লোভ যাদের ভিতরে ঢুকলো তার দুনিয়া ধ্বংস হয়ে গেল, আখিরাত ধ্বংস হয়ে গেল। আরে মুসলমান ভাই আমার, দুনিয়ার চাহিদা কমে নাই, সম্পদের লোভ। 10 বিঘা জমি আছে, 10 বিঘা জমি হবে না, আমার 100 বিঘা জমির প্রয়োজন। 100 বিঘা জমি আছে, 100 বিঘাও হবে না, 200 বিঘা জমির প্রয়োজন। এ মুসলমান, 10 তলা একটা বাড়ি আছে, 10 তলা বাড়ি হবে না, 20 তলা বাড়ির প্রয়োজন। এরে মুসলমান, গাড়ি 2টা আছে, 2টা হবে না, 5টার প্রয়োজন। এ মুসলমান, যাদের ভিতরে সম্পদের লোভ ঢুকে গেল, ওই বান্দার দুনিয়াও ধ্বংস হয়ে গেল, আখিরাতও ধ্বংস হয়ে গেল। এই জন্য সাবধান মুসলমান, যাদের ভিতরে এই তিনটা লোভ ঢুকে যাবে। এক নাম্বার হুব্বে জাহ, সম্মানের লোভ। যার ভিতরে ঢুকবে তার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, আখিরাত বরবাদ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। দুই নাম্বার হুব্বে মাল, সম্পদের লোভ যার ভিতরে ঢুকবে, ওই বান্দার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। তাহলে 2 নাম্বার, 3 নাম্বার হলো হুব্বে নিসওয়ান, বলা হয় যৌবনের লোভ। এই যৌবনের লোভ যার ভিতরে ঢুকবে, এরে মুসলমান, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য সাবধান, সাবধান, যাদের ভিতরে যৌবনের লোভ ঢুকে গেল, নিজের স্ত্রী ভালো লাগে না, অন্য পুরুষের স্ত্রীকে দেখলে খুশি হয়,
অন্য একজন মানুষের স্ত্রীকে দেখলে বড় ভালো লাগে, এটাই হলো যৌবনের লোভ। এই জন্য সাবধান, যাদের ভিতরে যৌবনের লোভ ঢুকে গেল তাদের দুনিয়াও ধ্বংস হয়ে গেল, আখিরাতও ধ্বংস হয়ে গেল। এই জন্য সাবধান মুসলমান, চিন্তা করে দেখো তোমার ভিতরে এই তিনটা লোভ ঢুকে গেল কিনা। এই তিনটা লোভ থেকে যদি একটাও তোমার ভিতরে ঢুকে, তাহলে দুনিয়া তোমার ধ্বংস, আখিরাত তোমার ধ্বংস হয়ে যাবে। আরে মুসলমান, এই জন্য সাবধান, এই দুনিয়ার লোভ সবচেয়ে বড় লোভ। নবীজি হাদিসের মধ্যে বলছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। এই জন্য সাবধান সাবধান, এই তিন প্রকার লোভ থেকে যদি বাঁচতে পারো মুসলমান, আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করে যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাইবে।